নমস্কার বন্ধুরা, সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের একটা ইউনিক রেসিপি, যেটা কিনা স্টার্টার হিসেবে আমরা কোনো কোনো রেস্টুরেন্টে খেয়ে থাকি। এর জন্য পালং শাকগুলো প্রথমে ধুয়ে পাখার তলায় শুকিয়ে নিয়েছি। কোথাও যদি একটু জল থেকে থাকে এর জন্য সেই সব জায়গাগুলো একটু একটু মুছে নিয়েছি কাপড় দিয়ে। এবার এগুলো ভালো করে কুচিয়ে নেব। দা বা ছুরি দিয়ে ভালো করে কুচিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো ডাঁটিগুলো দেব না, একদম যতটা সম্ভব ডাঁটির অংশটা ফেলে দিতে হবে ভেতর থেকে। কুচানোর সময় যে ভেতরে পাতার ভেতরের দিকে যে একটু মোটা মোটা ডাঁটি অনেক সময় বেরোয়, এগুলোও কিন্তু এই যেভাবে ফেলে দেব, দিয়ে শুধু পাতার অংশটাই নেব। কুচানোর পরে আবারও আমি থালায় একটু মেলে রাখবো 5-10 মিনিট পাখার নিচে দিয়ে, যাতে একদমই জিনিসটা ড্রাই থাকে। কুচানোর পরে একটু জলো জলো ভাব থাকে, তো এই যে আমি এখানে পুরোটাই কুচিয়ে নিয়ে এভাবে একটু রেখে দিয়েছিলাম মিনিট 10। তারপর রেসিপিটা তৈরি করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার অল্প অল্প করে শাক নিয়ে এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দিলাম অ্যারারুট বা কর্নফ্লাওয়ার। এবার মাখিয়ে নিলেই দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে, গায়ে আর কোনো জলের ভাব নেই। এবার একটু ঝেড়ে নিয়ে তলায় যাতে অ্যারারুটটা এক্সট্রাটা পড়ে থাকে, তারপর আমি রেসিপিটা তৈরি করব। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অনুরোধ করব। হয়ে গেছে অ্যারারুট মাখানো। এবার একটা কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে একটা শুকনো লঙ্কা ভেঙে। এই শুকনো লঙ্কাটা সার্ভ করার সময় আমি ইউজ করব। এই শুকনো লঙ্কা ভেজে তুললে তেলটাও অনেকটা, ফ্লেভারটা ভালো হয়। এবার এরকম অল্প অল্প করে ভেজে তুলব। তেল যদি অনেকটা বেশি দেওয়া যায় তাহলে খুবই তাড়াতাড়ি আরও হয়ে যায়, আরও ভালো হয়। ভাজতে কিন্তু খুব কম সময় লাগে, 1 মিনিটও সময় লাগে না, মানে একবারে ভাজতে আর কি। দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রিস্পি হয়ে যায়, বেশি সময় লাগে না। যে আমি ভেজেছি 1 মিনিটও ভাজিনি, অথচ কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে দেখুন। এইভাবে আমি পুরো শাকটাই কিন্তু ভেজে তুলে নেব। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। বাড়িতে অল্প সংখ্যক গেস্ট এলে এই জিনিসটা আপনারা করতেই পারেন। মনে হয় খুব খাটুনি, কিন্তু খুব খাটুনি নয়। শাক পাতাটা যদি আগে থেকে একটু ধুয়ে রাখা যায়, ব্যাস, তারপরে আর কোনো ব্যাপারই না। এর মধ্যে কোনো কিছু নুন ঝাল দিতে হয় না। প্রথমে সার্ভ করার সময় আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দেব এর মধ্যে। হয়ে গেছে আমার মোটামুটি সবগুলোই ভাজা। তলা একটা টিস্যু পেপার রেখে তার উপর ভেজে ভেজে তুললেই ভালো। দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতে অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। শুকনো লঙ্কাটাও দিয়েছি। যার মনে হবে একটু ঝালের প্রয়োজন সে এটা কামড় দিয়ে খেতে পারে, সেন্টটাও খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি এখন সামান্য নুন। পালং শাক যেহেতু খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে একটু ভালো হয়। আর দিয়ে দেব ড্রাই রোস্ট করা তিল। এখানে তিলের পরিবর্তে আপনারা যে কোনো চিয়া সিডস বা এই ধরনের অনেক কিছুই আছে, দানা ভেজে দিতে পারেন। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। যদি ভালো লাগে
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার বাড়িতে ট্রাই করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।